দিনের কর্মব্যস্ত অফিস শেষে একটুখানি ঘোরাঘুরি, তার সাথে পদ্মা পাড়ের ইলিশ মাছের স্বাদ কেমন হবে বলুন তো? হ্যাঁ বন্ধুরা, বলছি পদ্মার মাওয়াঘাটে ইলিশ ভোজনের ঝটিকা সফরের কথা। সন্ধ্যায় ঢাকার মতিঝিল থেকে সহকর্মীরা মিলে যাত্রা করি ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ধরে মুন্সিগঞ্জের মাওয়ার উদ্দেশ্যে। একপাশে পদ্মা সেতু ফেলে আমরা পৌঁছে যাই শিমুলিয়ার শখের হাড়ি রেস্তোরাঁয় রাতের আলোক ঝাঁঝানো দৃশ্য আমাদের বিমোহিত করে। রাত বাড়ার সাথে সাথে রেস্তোরাঁয় বাড়তে থাকে মানুষের ভিড়। আমাদের বিশেষজ্ঞ দল অতি দক্ষতার সাথে ইলিশ নির্বাচন করছে ভোজনের জন্য। দর কষাকষি শেষে ইলিশ নির্বাচন সম্পন্ন হয়। ইলিশের সাথে মাছ ভাজার জন্য ক্রয় করা হয় বোতলজাত সরিষার তেল। নির্বাচিত ইলিশ জোড়া রেস্তোরাঁর কর্মীরা অতি যত্নের সাথে কেটে দিচ্ছেন। আজকে পেয়ে গেছি স্যার, এইটার জন্য স্যার, শুধু এইটার জন্যই বলছি স্যার। না না, ডিম আলাই নিচে লাগবে। এক মাস পরে আমি প্রতিটি ইলিশকে ৮ টুকরায় বিভক্ত করা হয়। মাছের পেট থেকে উদ্ধার করা হয় ৪ পিস ডিম। নিজের থেকে একটু ফিলিংলি করে আরে রুবেল খালি রুবেল গেল কই? আরেকটা গাড়ি ঠিক করতাম, সমস্যা কি? কতবার ফাইন আমি মুরাটা নিচে করে না, নিচে করে না।
আমি দেখছি এরই ফাঁকে সফর সঙ্গীগণ মেতে উঠেছে ফটো সেশনে। অতঃপর কাটা ইলিশ রন্ধনের জন্য পৌঁছে গেল রেস্তোরাঁর কিচেনে। রেস্তোরাঁর শেফ মাছে হলুদ লবণ মাখিয়ে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছেন গরম সরিষার তেলে। মাছগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে আর লালচে বর্ণ ধারণ করছে। আমি তো বললাম ভাই আমাদের একটু জালটা ছোট করে দাও, বেশি জাল বলে একটু করে একটু করো। শেফ ভাজা মাছ উঠিয়ে প্লেটে সাজিয়ে রাখছেন পরিবেশনের জন্য। মাছের উপরে বিছিয়ে দেয়া হয় ছাকা তেলে ভাজা শুকনা মরিচ আর পেঁয়াজ। রেস্তোরাঁর আরেক কর্মী ইলিশের লেজের অংশ দিয়ে নানা পদের মশলা মিশিয়ে তৈরি করছেন মজাদার ইলিশ ভর্তা। দলের সদস্যগণ অতি আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন খাবার টেবিলে, যেন তর সইছে না তাদের। রাতের খাবারের মেনুতে নেওয়া হয় সাদা ভাত, ডাল আর তার সাথে তো থাকছেই মজাদার ইলিশ ভাজা। জাস্ট ওয়াও! সবাই একটা একটা করে মাথা উপরে তোলো। পরিতৃপ্তির ভোজন শেষে বিল পরিশোধ করে যাচ্ছি পদ্মার পারে। রাতের পদ্মার পার অনেক আকর্ষণীয়। দূরেই পদ্মা সেতুর বাতিগুলো তারার মতো জ্বলজ্বল করছে। চারপাশে হরেক রকমের দোকানপাট আর রেস্তোরাঁ।
মন ভরে উপভোগ করছি রাতের পদ্মা নদীর বাতাসের শীতল পরশ। পদ্মার পারে একটু পানির স্বাদ না নিলে ভ্রমণটাই যেন 16 আনা পূর্ণ হয় না। অবশেষে হাজির পাহাড়ি মিষ্টি পান। মিষ্টি পানের স্বাদে উতালা হয়ে ঘরে ফেরার পালা। তখন সবার কণ্ঠে পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয়ে পদ্ম নিয়ে যা রে।